দর্শক, আবারও ডেঙ্গু পরিস্থিতির খবর বিস্তারিত জানাতে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন রফিকুল ইসলাম খান। যাচ্ছে তার কাছে। রফিক, ডেঙ্গু আক্রান্তদের সবশেষ কি পরিস্থিতি? শ্রেয়া, গাজীপুরে গেল ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩০ জন রোগী শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এবছর ১৪৬৫ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে থেকে ১২৫৭ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে, তারা বাড়ি চলে গিয়েছে। আর উন্নত চিকিৎসার জন্য ১০৪ জনকে ঢাকাতে প্রেরণ করা হয়েছে। এই হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। তো যে সংখ্যাটি মূলত আমি বলছিলাম, এই সংখ্যাটি শুধুমাত্র যারা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের কিন্তু সংখ্যাটা কাউন্ট করা হচ্ছে। আর এর বাইরে যারা যে সমস্ত বেসরকারি হাসপাতাল ক্লিনিকে যারা শনাক্ত হচ্ছে, যারা হাসপাতালে ভর্তি হচ্ছে না, বাসায় চিকিৎসা নিচ্ছে, তাদের সংখ্যাটা কিন্তু জানা যাচ্ছে না। অর্থাৎ বলা যেতে পারে যে সংখ্যাটি আমি বললাম, এর বাইরেও কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা রয়েছে। বিশেষ করে যারা আক্রান্ত হচ্ছে তাদের অধিকাংশই কিন্তু আমরা দেখছি গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। এরা যে সমস্ত উপজেলা রয়েছে সেখানেও কিন্তু আক্রান্ত রয়েছে। তবে সিটি কর্পোরেশনের তুলনায় কিন্তু ওই সমস্ত এলাকাতে আক্রান্ত সংখ্যাটা কম। আমরা যেটি দেখছি, বিশেষ করে টঙ্গী, বুটবাজার, গাজীপুর সদর, কোনাবাড়ী এই সমস্ত এলাকা থেকে কিন্তু রোগী বেশিরভাগ হাসপাতালে ভর্তি হচ্ছে। তো আমরা বিভিন্ন এলাকাতে গিয়েছি, যেখানে আসলে এলাকাবাসী অভিযোগ করছেন তারা কিন্তু মশক নিধনের যে সমস্ত ঔষধ দেওয়ার কথা সিটি কর্পোরেশন, সেই সমস্ত সেইভাবে কিন্তু ঔষধ দেওয়া হচ্ছে না। কোনো কোনো জায়গাতে কিন্তু গত ৩ বছরেও তারা ঔষধ দেখেনি, এমনটি অভিযোগ করেছেন। তো সিটি কর্পোরেশন থেকে আমরা জানতে চেয়েছিলাম, সিটি কর্পোরেশন যে প্রশাসক রয়েছে তিনি দায়বদ্ধতার কথা স্বীকার করেছে। অর্থাৎ যিনি বলছেন সিটি কর্পোরেশন জনপ্রতিনিধি না থাকার কারণে কিছুটা আসলে ঔষধ ছিটানো ব্যাহত হচ্ছে। তবে যদি জনপ্রতিনিধি থাকতেন, অর্থাৎ ওয়ার্ড কাউন্সিলররা যদি থাকতো, তাহলে হয়তোবা নির্দিষ্ট জায়গা কাউন্সিলররা সেই সমস্ত জায়গাতে তারা আসলে এই মশার ঔষধ স্প্রে করতো। কিন্তু কাউন্সিলর না থাকার কারণে কিছুটা বিঘ্নিত হচ্ছে, সেটি তিনি স্বীকার করেছেন। তবে তিনি দাবি করছেন যে প্রতিটি ওয়ার্ডে, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ড রয়েছে, সবগুলো ওয়ার্ডে কিন্তু পর্যায়ক্রমে তারা মশার ঔষধ দিয়ে যাচ্ছেন, এবং যে সমস্ত উপজেলা রয়েছে সেখানে কিন্তু তারা দাবি করছেন যে তারা ঔষধ দিচ্ছেন। তবে সেটি কিন্তু বাস্তবে ভিন্ন চিত্র, সেটি দাবি করছেন গাজীপুরের বাসিন্দারা। তো আসলে প্রতিদিনই ডেঙ্গু যে রোগীর সংখ্যা সেটি কিন্তু বাড়ছে, এবং সেটি দেখার বিষয় আসলে যে সমস্ত স্বাস্থ্য কর্মকর্তারা রয়েছে, অর্থাৎ যে সমস্ত দায়বদ্ধতা রয়েছে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা, তারা কতটুকু এটি নিয়ন্ত্রণ করতে পারে সেটি এখন দেখার বিষয়। এই ছিল গাজীপুর থেকে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর। শেয়া। ধন্যবাদ রফিক। ডেঙ্গু পরিস্থিতির খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে।